উম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নতুন বৎসরের। আজকে নতুন গণিত বইয়ের 2026 শিক্ষাবর্ষের এটা একটা নমুনা প্রশ্ন। প্রথম অধ্যায়ের যে তিনটি অনুশীলনী রয়েছে 1.1, 1.2, 1.3, তার উপরে নমুনা প্রশ্ন রয়েছে। এবার এই বিষয়গুলো তোমাদের নতুন অ্যাড করেছে। নমুনা প্রশ্ন আগের বইগুলোতে ছিল না। যাক, এটা নতুন করে করেছে। বহু নির্বাচনী আছে, বহু নির্বাচনের পরে আবার দুটো অঙ্ক রয়েছে। এই যে এই পৃষ্ঠা একটি সৃজনশীল আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তো যাই হোক, আমি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো করে দিচ্ছি, সে সাথে একটি ঘোষণা দিচ্ছি। গত বছরের প্রত্যেকটি ক্লাস 6-এর সবই নেওয়া আছে। পৃষ্ঠাও মোটামুটি ঠিক আছে, শুধু অতিরিক্তভাবে এগুলোই যোগ করেছে। সো আমার প্রতিটি অধ্যায়ের পৃষ্ঠা সহ থাম্বনেইলে উল্লেখ আছে। এই চ্যানেলের ভেতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে গোল্ডেন ম্যাথ 6 লেখা আছে। এইখানে গিয়ে একেবারে সব ক্লাস একসাথে পেয়ে যাবে। ইচ্ছামতো পৃষ্ঠা উল্লেখ করে করে বা পৃষ্ঠা দেখে দেখে সেই পৃষ্ঠার সমাধান তোমরা নিতে পারবে। সুতরাং ইচ্ছামতো যে কোনো পৃষ্ঠার, আমার কাছে অনেকেই কমেন্ট করো ক্লাসের জন্য, সো যে কোনো পৃষ্ঠার গোল্ডেন ম্যাথ এডুকেশন লিখে ক্লাস 6 পেজ এত। কেননা আমার এই চ্যানেলে শুধুমাত্র অঙ্ক অঙ্ক আর অঙ্ক, অঙ্ক ছাড়া কিছুই নেই। ওকে, যাই হোক, এবার আসি আমরা মূল কাজে। সেটা হচ্ছে, এখানে লক্ষ্য করো 1 নম্বর নিচের কোনটি পরস্পর সহমৌলিক? পরস্পর সহমৌলিক আমি উত্তর দিয়ে বুঝিয়ে দিই। পরস্পর সহমৌলিক হবে গ। কেননা 22-এর গুণনীয়ক হচ্ছে তোমার 1, 2, আর একটা আছে 11, তাই না? আর নিজে একটা 22। আর 27-এর গুণনীয়ক আছে, 27-এরটা হবে হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে যে 3 নং 27, 3, 27। দেখো, শুধুমাত্র এই 1 সাধারণ গুণনীয়ক হচ্ছে, অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয়, শুধু 1-এর মিল হবে, তাহলে তারা হচ্ছে সহমৌলিক। তার মানে এই জন্য এটা সহমৌলিক। আর এগুলো সহমৌলিক হবে না, যেমন 28-এ 4 7 28 7 থাকবে, 35-এ 5 7 35, এখানেও 7 থাকবে। সো এরা সহমৌলিক হবে না। আশা করি বুঝতে পেরেছি। যাই হোক, সহমৌলিক সেটাই সেসব সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হবে শুধু। আর সাধারণ গুণনীয়ক বোঝাতে দুটোর মধ্যেই কমন আছে। এখানে 2টা দিয়ে বুঝিয়েছে, যদি 3টাও থাকে তবুও ওই 3টার সাধারণ গুণনীয়ক 1 হবে, অর্থাৎ 3টার মধ্যে শুধু মিল হবে 1-এর। ওকে, আচ্ছা, এরপর 2 নম্বরটা 12, 18, 48, এর গসাগু কত? ভাগ প্রক্রিয়া আমরা করব, নো প্রবলেম। ভাগ প্রক্রিয়া বোঝাতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে জিনিস তোমার 12 দিয়ে 18-কে ভাগ করো, 12 দিয়ে 18-কে ভাগ করলে 12-কে 12, 6। এবার 6 দিয়ে 12-কে ভাগ করলো, 6 2 12, শেষের ভাজক হচ্ছে 6। তো শেষের ভাজক 6, এই 6 দিয়ে 48-কে ভাগ করো, 6 8 48, তার মানে 6টাই হচ্ছে গসাগু। নেক্সট, এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে
এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে, এটা একটা সৃজনশীল বহু নির্বাচনী, মৌলিক সংখ্যা 4টি, ইয়েস, এক অঙ্কের। তো এক অঙ্ক বোঝাতে আমি একটু সংখ্যাগুলো লিখি, যেমন 1, 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, আর একটা হচ্ছে 9। এক অঙ্কের হতে হবে। তো এক তো হবেই না, এক মৌলিকও না, যৌগিকও না। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, এরপর মৌলিক সংখ্যা আছে 3, এরপর আছে 5, এরপর 7। তাহলে কয়টা হচ্ছে? 1, 2, 3, 4, 4টা মৌলিক সংখ্যা। ওকে, যৌগিক সংখ্যা 4টি। যে যৌগিক সংখ্যার মানে দুটো বেশি কি থাকবে? দুটোর বেশি গুণনীয়ক থাকবে। তো দেখি, এটা একটা যৌগিক সংখ্যা, কারণ এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। তারপর তোমার 6টাও হবে, 1, 2, তারপর তোমার 8, 8কে ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে। একই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয়ক থাকবে, সেটা 4-এর আছে, কেননা 4-এর গুণনীয়ক 1, 2, 4। আবার 6-এর গুণনীয়ক 1, 2, 3, 6। 8-এর গুণনীয়ক 1, তারপর 2, 1, 2, তারপর হচ্ছে 4, 8 হবে। তাহলে হলো কত? 4, 6, 8। আরেকটা কি? 4, 6, 8, 9-এরও হবে, কারণ 1, 3, 9। 9কে 1 দ্বারা ভাগ করা যায়, তারপর তোমার 3 দ্বারা এবং 9 দ্বারা। সো এখানে 4টি হচ্ছে যৌগিক সংখ্যা, 4টি, এটাও ঠিক আছে। বিজোড় সংখ্যা 5টি। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা দেখো, এখানে 1 এবার ধরা যাবে, 1, 2, 3, 4, 5। শুধু বিজোড় সংখ্যা বলেছে, এখানে মৌলিক যৌগিক বলেনি। সো এটাও সঠিক, তার মানে উত্তরটা হবে ঘ নম্বর। আচ্ছা, এবারে একটি ঘর দেওয়া আছে, নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে লক্ষ্য করে দেখো, চিত্র, বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান। এটা একটা বর্গ, যেহেতু বর্গ তার 4 বাহু সমান হবে, কিন্তু এই মাঝখানে যে আয়তগুলো রয়েছে, এই যে এগুলো, এই আয়ত সমান 6টা করে রয়েছে, তার মানে 4টা সারি রয়েছে, 4 ছক 24টি রয়েছে। যাই হোক, এখানে বলেছে বর্গটি কয়টি আয়তক্ষেত্র বিভক্ত হয়েছে? 8টি, কেননা এদিকে 6, এদিকে 6, আর এদিকে 6, এদিকে 6, 4 ছক 24, 24টি হয়েছে। ঠিক আছে। 5 নম্বর, প্রত্যেক আয়তক্ষেত্রে বর্গটির কত অংশ? তাহলে বর্গটির কত অংশ? তাহলে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ? এখানে লক্ষ্য করে দেখো, যেহেতু 24টি আছে, প্রত্যেক আয়তক্ষেত্র আছে 24, প্রত্যেকটা মানে 24টা আছে মোট, তাহলে 24 ভাগের 1 ভাগ, উত্তর ঘ নম্বর, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন রয়েছে। আছে সৃজনশীল প্রশ্নটা আমি আগামী দিনে করে দেব, সেই সাথে সংক্ষিপ্ত উত্তর রয়েছে। সো শেষ মুহূর্তে আরও একবার বলে দিচ্ছি যে শুধুমাত্র নমুনা প্রশ্ন ছাড়া সম্পূর্ণ বইয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস নেওয়া আছে গত বছরে, বইগুলো চেঞ্জ হয়নি, অঙ্কগুলো ঠিক আছে, শুধুমাত্র নতুন বিষয় অ্যাড করেছে এগুলো। সো গত বছরের ক্লাসগুলো দেখলো, সেখান থেকে তোমরা হেল্প পাবে। ভালো থেকো, আগামী দিনে ইনশাল্লাহ এগুলোর উত্তর নিয়ে আসবো, সমাধান নিয়ে আসবো।
তোমাদের সবার মঙ্গল কামনা করি, দীর্ঘ জীবন লাভ করো এবং অ্যাম্বিশন পূরণ হোক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।